চাঁদপুরের মেঘনায় 7 খুনের ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে র্যাব। খুন ও ডাকাতির অভিযোগে মামলা দায়ের। আজ শুভ বড়দিন, বিশ্বময় শান্তি কামনায় খ্রিস্টান সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা, প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। এবং আগামী 2 মাসের মধ্যে দেশে ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জানালেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। সব মামলা খারিজের অপেক্ষা। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। দেখছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবর। বহুল আলোচিত চাঁদপুরের হাইমচরের মাঝিরচর এলাকায় এমভি আল বাখেরা জাহাজে 7 খুনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব জানায় আকাশ মণ্ডল ইরফান নামের একজনকে মঙ্গলবার বাগেরহাটের চিতলমারি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি 7 খুনের ঘটনায় জড়িত। এদিকে চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে 7 জনকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। জাহাজ মালিকের পক্ষে ঢাকার দোহার এলাকায় মোহাম্মদ মাহবুব মোর্শেদ বাদী হয়ে হাইমচর থানায় একটি মামলা করেন। মামলায় খুন ও ডাকাতির অভিযোগ এনে 8 থেকে 10 জনকে অজ্ঞাত আসামি করা হয়। এর আগে চাঁদপুরের হরিণা ফেরিঘাটের পশ্চিমে মেঘনা নদীর পারে মাঝিরচর এলাকায় থেমে থাকা একটি জাহাজ থেকে সোমবার 5 জনের মরদেহ এবং 3 জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে 2 জন মারা যান। বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা তার বাসভবন যমুনায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বড়দিন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বলেন, আমরা মানুষ একই, আমাদের মানুষ পরিচয় আগে, তারপর ধর্ম। প্রত্যেক ধর্মে শান্তির বাণী আছে, সেই শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে, তাহলেই সব বিভেদ দূর হবে। নিজ নিজ ধর্মের শান্তির বাণী নিজের মনের মধ্যে স্থাপন করা গেলে অন্য ধর্মের মধ্যেও তা খুঁজে পাবেন। তখন আর অন্য ধর্মের সঙ্গে বিভেদ হবে না। আমাদের ছেলেমেয়েরা সুন্দর শৈশব পাবে। নানা আয়োজনে মুন্সিগঞ্জের সিরাজদি খানের খ্রিস্টান পল্লীতে চলছে বড়দিন উদযাপন। এই উপলক্ষে শুলপুর সাধু জোসেফ গির্জা বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। পুলিশ, র্যাব সহ সাদা পোশাক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপরতায় রয়েছেন। নজরুল ইসলাম বাবুলের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। নানা আয়োজনে মুন্সিগঞ্জের সিরাজদি খানের খ্রিস্টান পল্লীতে চলছে বড়দিন উদযাপন। বড়দিনকে ঘিরে এই অঞ্চলের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই আনন্দ উল্লাসে মেতেছেন। এলাকাবাসীরা জানায়, বড়দিন উদযাপন উপলক্ষে তারা আনন্দ, নাচ গান, পিঠাপুলি খাওয়া, নতুন কাপড় পরা সহ নানাভাবে দিনটি উদযাপন করছেন। বড়দিন উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাই। সবার দিন আজকে সুন্দর কাটুক। এই মনোরম সুন্দর পরিবেশটা অনেক ভালো লাগছে। আমাদের বাড়িতে পিঠা পুলি, তারপরে সুন্দর জামা কাপড় এগুলো পরবো, ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যেন সবাই সুস্থ থাকে। আজকে আমাদের অনেক ভালো লাগছে। আজকে আমরা বন্ধু স্বজনদের সঙ্গে মিলে আজকে নাচ গান আরো অনেক কিছুই করতে যাচ্ছি। যীশু খ্রিস্টের জন্মদিন, সারা পৃথিবীতে খ্রিস্ট বিশ্বাসীগণ যিশুর জন্মদিন পালন করছেন। তিনি হলেন শান্তির রাজ, তিনি হলেন ন্যায়বান, পৃথিবীতে এসেছিলেন শান্তি প্রতিষ্ঠা করতে। আজ তাই আমরা প্রার্থনা করছি, সারা বিশ্বে শান্তি স্থাপিত হোক। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই শান্তিতে বসবাস করব। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এখানে আমাদের যেন যথাযোগ্য মর্যাদায় বড়দিন খ্রিস্টান ধর্মাবলম্বীরা পালন করতে পারে, সেই জন্য আমাদের মুন্সিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পোশাকধারী পুলিশ, সাদা পুলিশের এবং আমাদের টহল পুলিশ সব দিক থেকে আমরা নিরাপত্তার ব্যবস্থা রেখেছি। উপজেলার শুলপুর এলাকায় 3টি গ্রামে 400 পরিবারের প্রায় 5000 খ্রিস্টান সম্প্রদায় বসবাস করেন। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। আগামী 2 মাসের মধ্যে দেশে আসতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাকি মামলাগুলো খারিজ হয়ে গেলেই দেশে ফিরতে তার আর কোনো বাধা থাকবে না বলে জানান দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।
এশিয়ান টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট দেখুন বিস্তারিত। আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা সব রাজনৈতিক হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণ করছে আদালত। অনেককেই দেয়া হচ্ছে জামিন ও অব্যাহতি। এই ধারাবাহিকতায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া সহ বিভিন্ন দলের নেতাকর্মীদের জামিন দেওয়া হচ্ছে। কোনো সাক্ষী বলে নাই যে বেগম খালেদা জিয়া এই জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে কোনো ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা আত্মসাৎ করেছে। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলাগুলো এখনও খারিজ না হওয়ায় দেশের বাইরে থেকে দলের নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়ে আসছেন তিনি। জাতীয় ঐতিহ্য ও অতীতের ভালো অর্জনগুলোকে ধারণ করে আমাদের চেতনা এবং দায়বদ্ধতাকে হতে হবে ভবিষ্যৎমুখী। তবে 2-3 মাসের মধ্যেই তারেক রহমানের মামলাগুলো খারিজ হয়ে যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। জানান, মামলা খারিজ হলেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অনেকগুলো মামলা আপনার এ পর্যন্ত খারিজ হয়েছে, আদালত থেকে কিছু কিছু মামলা বাকি রয়ে গেছে। এখন কথাটা হচ্ছে যে কতদিন সময় লাগবে, সেটা হলো যে আদালতের আপনার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা যদি হয় বা থাকে, তাহলে আমি আশা করি, যেমন এখন আদালত বন্ধ আছে, আমি আশা করি যে ফেব্রুয়ারি শেষ নাগাদ মনে করেন আপনার মামলাগুলো ওনার শেষ হবে আইনের মাধ্যমে। এদিকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি দ্রুত নির্বাচনের তাগিদ দিয়েছে উল্লেখ করে ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম জানান, যারা ভিন্নমত পোষণ করে তারা স্বৈরাচার সরকারকে আবারও প্রতিষ্ঠা করতে চায়। নির্বাচনের রোডম্যাপ দিয়ে অতি সত্বর নির্বাচনটা দেওয়া উচিত। যারা আপনার বিএনপির নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন বা বিএনপির নির্বাচন চাওয়ার আকাঙ্ক্ষাটাকে খারাপভাবে উপস্থাপন করার চেষ্টা করেন জনগণের কাছে, তারা মূলত পতিত স্বৈরাচারকেই প্রতিষ্ঠিত করবেন, আমার কাছে এমনটা মনে হয়। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের গড়িমসির সমালোচনাও করেন তিনি। বাংলাদেশের জনগণ নির্বাচন চায়, আপনারা সেটা করুন, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটান। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সংস্কার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র একটি নির্বাচন বা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেন, গণ অভ্যুত্থানের এক দফা দাবি ছিল স্বৈরাচারী শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদ ব্যবস্থার অবসান। গতকাল বালিয়াডাঙ্গি উপজেলার পরিষদ অডিটোরিয়ামে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন। ফ্যাসিবাদের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে প্রায় ধ্বংসপ্রায় অবস্থায় রেখে দেওয়া হয়েছে, অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। সেই জায়গা থেকে এক দফার বাস্তবায়ন হিসেবে আমার মনে করি সংস্কার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি। প্রায় 200 শতাধিক আমরা ধারণা করছি আমাদের শহীদ এবং 20,000-এরও বেশি আহত এবং শহীদ পরিবার এবং আমাদের আহত সংস্কারের কথা বলছে। এই সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রম শুরু করবো এবং আপনাদের কমিশনগুলোর প্রায় 3 মাসের মতো সময় হয়ে যাচ্ছে, কমিশনগুলোর প্রস্তাবনা দেবে, তারপর আমরা যারা স্টেক হোল্ডার্স আছে তাদের সাথে কনসালটেশনের ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা ইলেকশনে ফিরে যাব। কুমিল্লার 14 গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে জুতার মালা পরিয়ে এলাকা ছাড়ার ঘটনায় ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ দেখে 5 জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম থানা পুলিশ। তথ্যটি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ এটিএম আক্তারুজ্জামান। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা বাতিশা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের আব্দুল হক মজুমদারের ছেলে ইসমাইল হোসেন মজুমদার, একই এলাকার মৃত সুলতান আহমেদ মজুমদারের ছেলে জামাল উদ্দিন মজুমদার, মৃত এসাক ভুইয়ার ছেলে ইলিয়াস ভুইয়া, মৃত সিদ্দিকুর রহমানের ছেলে আবুল কালাম আজাদ ও চাঁদপুর জেলার মাইশাদি গ্রামের মোহাম্মদ জাকির হোসেনের ছেলে ইমতিয়াজ আবদুল্লাহ সাজ্জাদ। তবে এখনও গ্রেপ্তার হয়নি জামায়াত থেকে বহিষ্কৃত হওয়া 2 সমর্থক আবুল হাশেম ও ওয়াহিদুর রহমান।
মোংলা বন্দর সচল, সুন্দরবন রক্ষা ও পরিবেশ সুরক্ষায় এবং নৌ চলাচলের নাব্যতা নিশ্চিত করতে নদী ও খাল খনন করা হয়, কিন্তু খননের মাত্র ৩ বছরের মাথায় ভরাট হয়ে যাচ্ছে রামপালের ৮৩টি নদী ও খাল। উদ্বেগ উৎকণ্ঠায় পরিবেশবাদীরা লুটপাটের অভিযোগ এনে তদন্তের দাবি জানিয়েছেন। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, দ্রুত ভরাট হয়ে যাওয়া ৫৬টি নদী ও খালের নাব্যতা রক্ষায় একটি প্রকল্প প্রণয়ন করা হচ্ছে। রামপাল থেকে সুজন মজুমদারের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। ২০১৪ সালে সুন্দরবনের শ্যালা নদীতে তেলের ট্যাঙ্কার ডুবে নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। এরপরে মোংলা ঘাসিয়াখালী নৌ চ্যানেলে নৌযান চলাচলের উপযোগী করতে বিআইডব্লিউটি এর তত্ত্বাবধানে খনন কাজ শুরু হয়। ২০১৫ সালের ৬ মে এ চ্যানেল থেকে জাহাজ চলাচল শুরু হয়। চ্যানেলটি সচল রাখতে চ্যানেল সংলগ্ন রামপাল উপজেলার ৫টি নদী ও ৭৮টি খালের ৩১০ কিলোমিটার খননের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। কিন্তু অপরিকল্পিতভাবে খালগুলোতে ছোট ছোট বক্স কালভার্ট নির্মাণ, প্রভাবশালীরা দখল করে বাঁধ ও মাছ চাষের ফলে প্রবাহমান খালগুলোর পানি আটকে রয়েছে। এতে পানি বাধাগ্রস্ত হয়ে পলি জমে ভরাট হয়ে যাচ্ছে খালগুলো। এছাড়া খননকৃত মাটি নির্ধারিত দূরত্বে না রেখে পাড়ের পাশে রাখার ফলে তা আবারও খালে পড়ছে। স্থানীয়দের অভিযোগ, এসএ রেকর্ডের নকশা অনুযায়ী খালগুলো খননের নির্দেশনা থাকলেও মোটেও সেটি মানা হয়নি। চলমান নদী খননের কারণে নদীতে বড় বড় বাঁক রয়ে গেছে। কোনো মতে নামমাত্র খনন করে লুট করা হয়েছে কোটি কোটি টাকা। অর্ধেক কাটিছে আর অর্ধেক কাটিনি, লাস্টে এসে এই ব্রিজ করার জন্য বান্ধে রয়েছে, যার জন্য ভরাট হয়ে গেছে। সেই কাটা আর না কাটা একেবারে সমান হয়ে গেছে। এর কোনো তদারকি কেউ কোনদিন করিনি, যে যেভাবে পারে বান্ধে গের ফাতলার রিজ বেড়ি করাতে এই আজকে এই দুরবস্থা। প্রভাবশালী মহল তারা নদীতে বাঁধ দিয়ে পাটা দিয়ে চিংড়ি চাষ করছে, যার কারণে নদীর স্রোতটা বিঘ্নিত হচ্ছে। তৎকালীন স্থানীয় এমপি হাবিবুন নাহার ও খুলনা সিটির সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক এ বিষয়ে হস্তক্ষেপ না করে অনৈতিক যোগসাজশের কারণে নদী ও খাল খননের সুফল মিলছে না, যে কারণে ৮৩টি নদী খাল সচলে আশীর্বাদের পরিবর্তে দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এক অংশ খালের খনন করার পরে সেই অংশটা দীর্ঘদিন ফেলে রাখার কারণে ওখানে আবার পলি জমে গেছে। পরবর্তীতে আর এক অংশ খনন করা হয়েছে, যে কারণে খালের যে পরিপূর্ণ যে স্রোতটা এটা বাধাগ্রস্ত হয়েছে। দুর্ভাগ্যবশত যে খাল খনন করা হয়েছিল, সেটা যে প্রক্রিয়া করা হয়েছিল সেটা আসলে সঠিক ছিল না, কারণ আমাদের এই নদী খালগুলোর সঙ্গে একটা সংযোগ আছে। এদিকে দ্রুত ভরাট হয়ে যাওয়া ৫৬টি নদী ও খাল পুনরায় খননে একটি প্রকল্প প্রণয়ন করা হচ্ছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। IWM কর্তৃক একটি স্টাডি করা হয়েছে এবং এতে দেখা গেছে প্রতি বছর আমাদের এই বাগেরহাটে খালগুলোতে ১ মিটারের বেশি পলি মাটি জমা হচ্ছে। তারা একটি প্রস্তাবনা দিয়েছেন যে ওই ৮৩টি খাল খননের মধ্যে আরও ৫৬টি খাল আমাদের পুনঃখনন করা প্রয়োজন। এরই আলোকে এই ৫৬টি খাল সহ অন্যান্য খাল নিয়ে একটি প্রকল্প তৈরির প্রস্তাবনা প্রক্রিয়াধীন রয়েছে। বাগেরহাটে রামপালে ৮৩টি নদী ও খাল খননে তৎকালীন প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক মেগা প্রকল্পে ৭০৬ কোটি টাকা বরাদ্দ হয়। পরে ১৭৫ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে খনন কাজ শেষ করা হয়। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। শুভ বড়দিন খ্রিস্টান সম্প্রদায়দের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ধর্মীয় রীতি অনুযায়ী গির্জায় গির্জায় প্রার্থনা হয়েছে বিশ্ব মানবতার মুক্তি আর সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান কামনায়। আহ্বান জানানো হয় শত্রুকে ভালোবেসে সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে দিতে। এছাড়া এই দিনটিকে বেতালহেম যিশু খ্রিস্টানের জন্মদিন হিসেবে অনুসারীরা উদযাপন করেছেন। সাব্বির রহমানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া। এদিনে বেথলেহেমে জন্মগ্রহণ করেন যীশু খ্রিস্ট। মানবতার মুক্তির বার্তা নিয়ে ২০০০ বছর আগে পৃথিবীতে আসেন তিনি। আনন্দের পথ আত্মত্যাগ করেই দিয়ে গেছেন মহামুক্তির ডাক। এই দিনটিকে অনুসারীরা উদযাপন করেন যিশুর জন্মদিন হিসেবেই। যিশুর জন্মদিনকে আনন্দ উৎসবের মধ্যে উদযাপন করেছেন খ্রিস্টান ধর্ম অনুসারীরা। দিনের শুরুতেই যিশুর বন্ধনায় মুখর গির্জাগুলো। প্রার্থনায় উঠে আসে বিশ্ব মানবতার কথা। খ্রিস্ট জাগের মধ্য দিয়ে আমরা আমাদের ঈশ্বর প্রভুর কাছে প্রার্থনা করেছি আমাদের দেশের শান্তির জন্য এবং বিশ্ব শান্তির জন্য। বিশেষভাবে মধ্যপ্রাচ্যে ইসরায়েল সহ বিভিন্ন দেশে যে যুদ্ধ চলছে, মধ্যপ্রাচ্যে যে অশান্ত, এই অশান্ত মধ্যপ্রাচ্যের মধ্যে যিশুর জন্মস্থান, সেখানেই যেন শান্তি বিঘ্নিত হচ্ছে, সেই স্থানে যেন শান্তি নেমে আসে। আমরা সেই জন্য বিশ্ব নেতৃবৃন্দের জন্য প্রার্থনা করেছি। বিশেষ প্রার্থনা শেষে আনন্দের সাথে কুশল বিনিময় করেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ, জানালেন তাদের অনুভূতি।
আজকের দিনে চাওয়াটা হচ্ছে এই যে আমাদের বাংলাদেশে যেন সাম্প্রদায়িক সম্প্রীতিটা বজায় থাকে। এই ইয়ারের ক্রিসমাসটা যেন ভালো যায়, সবার যেন মনের আশা পূরণ হয়, সবাই যেমন তার ফ্যামিলির সাথে ভালো টাইম স্পেন্ড করতে পারে, সবার মাঝে যেন এই ভালোবাসাটা বিরাজ করে, এটা আমাদের আজকের চাওয়া। প্রত্যেকটা মানুষ যেন তাদের ঘরে খাবার থাকে, পরার মতো কাপড় থাকে এবং শান্তি বিরাজ করে। আমাদের দেশে যে শাসন করতেছে বা এখন যারা আছে ওরা যেন ভালো মতন থাকতে পারে, মানে ভালো মতন দেশ চালাতে পারে। দেশের বর্তমান পরিস্থিতি আসলে একটু আমরা জানি যে অন্যরকম, তো এই পরিস্থিতিতে যাতে আমরা সবাই সেফ থাকতে পারি এটাই যিশুর কাছে চাওয়া। সকলে একসাথে থাকতে পারি, সকল দুঃখ কষ্ট ভুলে এই নিয়ে প্রার্থনা করেছে আজকে। বিশ্বে অনেক একটা শান্তির প্রয়োজন, তাই না? তো বিশ্বে যেন শান্তি ফিরে আসে, এটা ঈশ্বরের কাছে চাওয়া। প্রার্থনা এই যে সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং দেশে যা ঘটছে এটাও যেন ভালোভাবে সব ঠিক হয়ে যায়। বড়দিনে শুধু বড়রাই নয়, গির্জায় দেখা গেছে ছোটদের ছোট ছোট পায়ের দৌড়ঝাঁক। না বুঝে প্রার্থনা করেন যিশুর কাছে। আজকে যিশু খ্রিস্টের জন্মদিন, আমরা অনেক মজা করতেছি। আজকে যিশুর জন্মদিন, এর জন্য আমরা গির্জায় এসেছি, আমরা প্রার্থনা করব সবাই মিলে। মেরি ক্রিসমাস দিয়ে আজকে আমরা অনেক আনন্দ করব। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এদিনে রাজধানী জুড়ে ছিল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য সহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হিলি C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম জানান, আজ খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন, আর এই উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। সেই সাথে বন্দরের ভেতরের সকল কার্যক্রমও বন্ধ রয়েছে। ছুটি শেষে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে বন্দর দিয়ে পুনরায় দুদেশের মাঝে আমদানি রপ্তানি বাণিজ্য সহ সকল কার্যক্রম আবারও চালু হবে। এবার খেলার খবর। ক্রিকেট অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে আইসিসি। আগামী বছরের 19 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে 9 মার্চ পর্দা নামবে টুর্নামেন্টটির। 19 ফেব্রুয়ারি আসরের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আয়োজক পাকিস্তান। ম্যাচটি হবে করাচিতে। এছাড়া চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত পাকিস্তানের মধ্যকার হাই ভোল্টেজ এই ম্যাচটি মাঠে গড়াবে আগামী 23 ফেব্রুয়ারি। এই ম্যাচটি হবে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে। 20 ফেব্রুয়ারি শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। 8 দলের টুর্নামেন্টে সর্বমোট 15টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের আসরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে গ্রুপ এতে আছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। বি গ্রুপে আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। আর এরই সাথে শেষ করব এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক। আরও চাঁদপুরের মোহনায় 7 খুনের ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। খুন ও ডাকাতির অভিযোগে মামলা দায়ের। আজ শুভ বড়দিন, বিশ্বময় শান্তি কামনায় খ্রিস্টান সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা, প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। এবং আগামী 2 মাসের মধ্যে দেশে ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জানালেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। সব মামলা খারিজের অপেক্ষা। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।